আজ তোমাদের দেখাবো সুন্দরবনের বাঘেদের রাজা বাবা দক্ষিণ রায়ের মন্দির বা দক্ষিণেশ্বরের মন্দির। বাবা দক্ষিণ রায় ছিলেন একজন লৌকিক দেবতা। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ 19শে এপ্রিল 2022 যাচ্ছি। আমার সাথে যাচ্ছে রাজু আর সুরজিৎ, আর যাচ্ছে এই গ্ল্যামারে দাদার বাইক নিয়ে যাব। আর একটা মোটো ব্লগিং সেট তৈরি করেছি কালকের, তো দেখে নাও। থেকে ফোনটা রাখা আর হেডফোনের জ্যাক, এখান থেকে আমাদের মাইক্রোফোন ভেতরে কানেক্ট করা আছে, যার সাহায্যে অডিও পাওয়া যাবে। এবার আজকে দেখা যাক কীরকম অডিও পাওয়া যায়। চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়ি। আর এখন ঘড়িতে বাজে 4:15। সরিয়া থেকে বাড়ি ঘুরে গেলাম। আমরা চলেছি কুটুমুর মোড়, আর সেটা গিয়ে বাম দিক দিয়ে হেঁটে যাবো। মিনিগেট থেকে একটা সরু রাস্তাতে ঢুকে পড়েছি। এটা হলো আটখানার লাইন। রাস্তা দিয়ে যাচ্ছি, যেটা না এইদিকে ভালো রাস্তা আছে। আগে একবার এসেছিলাম বাইক নিয়ে, আজকে আবার এসেছি ভিডিওর জন্য ভিডিও বানাবো। কিন্তু অবরোধ পেরিয়ে হালকা মোটামুটি রাস্তাটা ভালো। আর আমরা এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি, দক্ষিণ রায়ের মন্দির, যেটা নদী ভক্তবিষ্ণু ঘুরে বেরোচ্ছে। ডান দিকে তো চলে এসেছি ধবধবি মন্দিরে, চলে এসেছি ধবধবি দক্ষিণেশ্বরের মন্দিরে। আর পিছনে দেখতে পাচ্ছি মন্দির। আর এখন ঘড়িতে বাজে 5টা। সুন্দরবন ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কয়েকটি জেলা নিয়ে বিস্তৃত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবন প্রায় 10,000 বর্গ কিমি বিস্তৃত, আর এই সুন্দরবনে রাজ করে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এই হলো ধবধবি দক্ষিণেশ্বরের মন্দির বা বাবা দক্ষিণ রায়ের মন্দির। ইনি হলেন রাজা দক্ষিণ রায়। ইনি কোনো বৈদিক বা পৌরাণিক দেবতা ছিলেন না, ইনি হলেন লৌকিক একমাত্র দেবতা, যার হাতে বন্দুক, পাশে কুঠার, তীর ধনুক, তরোয়ার। আর পাশে এই যে মূর্তিটা দেখছেন, আগে এই মূর্তির পুজো হতো, তারপরে এখন এই মূর্তির পুজো হয়। দক্ষিণ রায় হলেন ভারত ও বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে জাতি ধর্ম নির্বিশেষে পূজিত এক লৌকিক দেবতা। মানুষরা দক্ষিণ রায়কে পশু ও দানবের নিয়ন্ত্রক এবং বাঘের রাজা বলে মনে করতেন। শোনা যায় বাবা দক্ষিণ রায় ছিলেন যশোরের রাজা মুকুট রায়ের সেনাপতি। উনি একজন ব্রহ্মচারী মানুষ ছিলেন এবং উনি আয়ুর্বেদিক স্বাস্থ্য নিয়ে চর্চা করতেন। দক্ষিণেশ্বর মন্দির স্থাপিত হয়েছিল 1909 সালে 1 মাঘ। বাবা দক্ষিণ রায়ের আবির্ভাব হয় এখানে।
সেই পয়লা মাঘেই এখানে মেলা বসে, মেলা স্থাপিত হয়। সারা রাত জুড়ে এখানে মেলা হয়। মন্দিরের সামনেই একটা বলি কাঠ, আর মন্দিরের দুধারে দুটো বাঘ, আর মন্দিরের মাঝখানে কিছু দেবদেবীর মূর্তি, আর ওপরে এক ধারে সরস্বতী আর এক ধারে লক্ষ্মী। মন্দিরের মধ্যে ভক্তদের বসার জায়গাও করা রয়েছে। মন্দিরে শনি ও মঙ্গলবার সকাল ও দুপুরে বাবার পুজো হয়, আর সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয়। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, মোটো ব্লগ কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো টাটা।